হাই স্টুডেন্টস, আলটিমেটলি মেডিকেল স্টুডেন্টদেরও কিন্তু অপেক্ষার অবসান হলো এবং আজকের 28 জুলাই 2023 তাদের যে কাউন্সেলিং সেটা স্টার্ট হয়ে গেল এবং এমসিসির যে অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in সেইখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং এইখানেই কাউন্সেলিংয়ের প্রসেস চলবে। তো কাউন্সেলিংয়ের যে শিডিউলটা সেইটা আমি ডাউনলোড করে রেখেছি, তোমাদের একবার চট করে দেখিয়ে নিই, কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিই। শিডিউলটায় পরিষ্কার দেওয়া আছে যে 28 জুলাই 2022 এই 23 থেকে 25 জুলাই 2023 অবধি এই ভেরিফিকেশন অফ টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স বাই দ্য পার্টিসিপেটিং ইনস্টিটিউট অ্যান্ড এনএমসি এটা চলবে। ওকে, এবং চয়েস ফিলিংটাও চলবে হচ্ছে 22 জুলাই থেকে স্টার্ট হবে চয়েস ফিলিং এবং 26 জুলাই অবধি চলবে এবং এর মধ্যেই কিন্তু তোমাদের চয়েস ফিলিং এবং লকিংটা করে নিতে হবে। মানে 26 জুলাই অবধি তোমরা লকের টাইম পাচ্ছ। তো এখানে টাইমও দিয়ে দিয়েছে আপ টু 11:55 PM অফ 26 জুলাই, মানে এই অবধি তোমরা কিন্তু চয়েস ফিলিং এবং চয়েস লক করার সুযোগ পাচ্ছ। নিচে লিখে দিয়েছে চয়েস লকিং উইল বি অ্যাভেলেবেল ফ্রম 3 PM অফ 26 জুলাই, মানে 26 জুলাইতেই তোমরা চয়েস লকিংয়ের যে চান্স সেটা পাবে এবং ওই একই 26 জুলাইয়ে রাত 11:55 অবধি তোমরা কিন্তু চয়েস লক করার টাইম পাবে। সো বোঝাই যাচ্ছে যে একটা এত দিনের একটা অপেক্ষার অবসান ঘটলো এবং এখানে প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট সেটা চলবে 27 জুলাই থেকে 28 জুলাই, রেজাল্ট বেরোবে 29 জুলাইতে এবং আপলোডিং অফ ডকুমেন্টস বাই দ্য ক্যান্ডিডেটস অন এমসিসি পোর্টাল এই সমস্ত আপলোডিংয়ের কাজ চলবে 30 জুলাইতে। রিপোর্টিং বা জয়নিং এইটা হবে, মানে সোজা কথা অ্যাডমিশন সেইটা হবে 31 জুলাই থেকে স্টার্ট হবে এবং 4 আগস্ট অবধি চলবে। আর ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেট ডাটা বাই ইনস্টিটিউট শেয়ারিং অফ ডাটা বাই এমসিসি, মানে এমসিসিতে তোমরা যেটা আপলোড করেছো সেটার সঙ্গে ইনস্টিটিউটে তোমরা যে ডাটা সাবমিট করবে সেই দুটোর যে ভেরিফিকেশান সেই প্রসেসটা চলবে 5 আগস্ট থেকে 6 আগস্ট অবধি। তো পরিষ্কার একদম সমস্ত ডেট সুন্দরভাবে টাইম টেবিলে দিয়ে দিয়েছে। এই টাইম টেবিলটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দেবো, লিঙ্কটা তোমরা দেখে নিতে পারবে। এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো যেটা আর একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে যে দেখো, তোমাদের মধ্যে যারা কাউন্সেলিংয়ের মাধ্যমে গভর্নমেন্ট কলেজগুলোতে চান্স পেয়ে যাবে তাদের জন্য তো ওয়েল অ্যান্ড গুড, তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেলে এবং তোমরা অ্যাডমিশন পেয়ে গেলে। কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকেই হয়তো থাকবে যারা হয়তো গভর্নমেন্ট কলেজে চান্স পাবে না, তাদের প্রাইভেট কলেজগুলো যেতে হবে এবং সেক্ষেত্রে প্রাইভেট কলেজে কাউন্সেলিংয়ের থ্রুতে একরকম ফিস থাকে এবং ম্যানেজমেন্ট কোটায় আর একরকম ফিস থাকে। তো কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে যে ফিসটা থাকে সেটাও নর্মালি প্রাইভেট গভর্নমেন্ট কলেজের চেয়ে অনেকটাই বেশি থাকে। তো সেটা তো স্বাভাবিক, প্রাইভেট কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার বা তাদের ফ্যাকাল্টিদের বা যারা পড়াবেন টিচারদের তাদের যে স্যালারি সেই সমস্ত কিছু তাদেরই বহন করতে হয়, সেই জন্য তাদের ফিসটা বেশিই থাকে। তো সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে যারা আসে তারা অ্যাডমিশান নেয়, তাদের সেই প্রাইভেট কলেজগুলোও যখন তারা অ্যাডমিশান নিচ্ছে তাদের সেক্ষেত্রে সেই ফিসটাই দিতে হচ্ছে। কিন্তু প্রবলেমটা হয় যখন ধরো কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়েও কেউ পেলো না, তাদের ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশান নিতে হয়, তখন ম্যাক্সিমাম স্টুডেন্টদের ধারণা থাকে যে ডাইরেক্ট অ্যাডমিশান বা ম্যানেজমেন্ট কোটার ফিস হয়তো ওয়েবসাইটে দেওয়া থাকে না বা সেটা কোনো ফিক্সড থাকে না, এরকম একটা ধারণা থাকে। সেইটা কিন্তু ভুল। মনে রাখবে, সমস্ত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং বা প্রাইভেট যে ডাক্তারি যে কলেজগুলো, প্রাইভেট মেডিকেল কলেজগুলো, সেইখানেও কিন্তু যে ম্যানেজমেন্ট কোটার ফিস সেটা কিন্তু ফিক্সড থাকে এবং সেটা কিন্তু প্রতি বছর আপডেটেড যে ফিস স্ট্রাকচার ম্যানেজমেন্ট কোটার জন্য সেটাও কিন্তু ওয়েবসাইটেই দেওয়া থাকে। মানে তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে যাবে সেই কলেজের ওয়েবসাইটেই যে ফিস ডিটেলস আছে সেইখানে গিয়ে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেখানে সেই ফি স্ট্রাকচার পাওয়ার আগে কোনো সাবমিশন ফর্ম থাকে, কোনো ফর্ম সাবমিট করতে হয়, সেখানে তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এইগুলো চায়। তো সেইগুলো ফিল আপ করে তোমরা ফ্রিতেই কিন্তু সেই ফি স্ট্রাকচার ডাউনলোড করে দেখে নিতে পারো যে কাউন্সেলিংয়ের মাধ্যমে কত ফি স্ট্রাকচার আছে এবং ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কত ফি স্ট্রাকচার আছে। তোমাদের উদাহরণস্বরূপ আমি একটা কলেজের ডিটেলস খুলে রেখেছি, সেটা দেখিয়ে নিচ্ছি। দেখো, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, এই কলেজটি নিশ্চয়ই তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের একটি বেশ ভালো প্রাইভেট কলেজ। সেই কলেজে দেখো এইখানে এই অ্যাডমিশান, সেইখান থেকে এই যে ফি স্ট্রাকচার দেখো, এই মেনুতে অ্যাডমিশান, তার আন্ডারে ফি স্ট্রাকচার এবং সেখানে MBBS, আমি MBBS এর ফি স্ট্রাকচার দেখছি। তো এখানে চলে এলাম, এখানে দেখো পরিষ্কার লেখা আছে যে ক্যাটাগরি
এবং স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা আর NRI কোটা, মানে সমস্ত মানে কোটাগুলোর জন্যই কি ফিস ব্রেকআপ রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং পরিষ্কার দেখো এখানে লেখাই আছে এই 2022-23 যে সেশন, সেই 2022-23 সেশনে, মানে এটা অ্যাকচুয়ালি গত বছরের ফিফথ ডিটেলটাই দেওয়া আছে, এটা নিশ্চয়ই আপডেট করবে। তো মোটামুটি গত বছরেও যা ছিল সেটা দেখে নাও। দেখো ফিস পার সেমেস্টার স্টেট কোটা পার সেমেস্টারে যারা মানে সোজা কথায় যারা কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা চান্স পাচ্ছ তাদের জন্য কিন্তু যে ফিস আছে সেটা পার সেমেস্টারে 2,74,000 টাকা। এবং অ্যাডমিশন ফিস রয়েছে 50,000, কশন মানি রয়েছে 15,000। এটা হচ্ছে যারা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের কথা বলছি, ঠিক আছে। কালচারাল পার ইয়ার, এগুলো পার ইয়ার দিতে হবে 10,000। এবং টোটাল তোমার যে টোটাল মানে কোর্স ফি তোমার পড়বে, মানে সেমেস্টার ফিস এই সমস্ত কিছু নিয়ে তোমার টোটাল কোর্স ফি পড়বে 25,41,000। পরিষ্কার লেখা আছে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে। আর এই কাউন্সেলিংয়ের থ্রুতে যারা আসছো তাদের জন্য 25,41,000 টাকা তোমার টোটাল কোর্স পড়বে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে। আর যারা ম্যানেজমেন্ট কোটায় আসছো তাদের জন্য কিন্তু একদম এখানে দেয়াই আছে ওয়েবসাইটে কত টাকা ফিস। দেখো পার সেমেস্টার ফিসটা 10,94,000 টাকা করে, অ্যাডমিশন ফিস সেম, কশন মানি সেম, কালচারাল ফিস পার ইয়ার এটাও সেম, ওকে। এবং দিয়ে ম্যানেজমেন্ট কোটা দিয়ে যারা পড়ছো তাদের কিন্তু টোটাল কোর্স ফি হচ্ছে 99,21,000। পরিষ্কার ওয়েবসাইটে দেওয়া আছে, কোনো লুকোছাপার ব্যাপার নেই। সো তোমরা বুঝতেই পারছো যে যারা ম্যানেজমেন্ট কোটা দিয়ে অ্যাডমিশন নিতে চাও তাদের এরকম ভাবার কিছু নেই যে এই ম্যানেজমেন্ট কোটার যে ফিসটা এটা কোনো ইলিগাল ব্যাপার বা কলেজরা যা ইচ্ছে সেরকম ডিমান্ড করে, সেটা কিন্তু নয়। সেটাও কিন্তু মানে গভর্নমেন্টই প্রতিটা কলেজে একটা মিনিমাম পার্সেন্টেজ অফ সিট, যে টোটাল সিট আছে তার মধ্যে সেই সিটটা তারা নির্দিষ্ট করে দেয় যে এতগুলো সিট তোমরা ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্ট হিসেবে নিতে পারো। এবং সেখানে তোমরা ডেভেলপমেন্ট ফিস বা ম্যানেজমেন্ট কোটা এক্সট্রা ফিস হিসেবে তোমরা ফিসটা বেশি নিতে পারো তোমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক রাখার জন্য বা সেটা ডেভেলপমেন্টের জন্য। তো সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া, এবং সেইখানে কিন্তু কোনো লুকোচাপা নেই। সেটা কিন্তু ওয়েবসাইটে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, প্রতিটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া থাকে। এই ফিসটা আলাদা হতে পারে, একটা কলেজের জন্য আলাদা হতে পারে, অন্য কোনো কলেজে সেটা আলাদা, কোথাও কম কোথাও বেশি এরম হতে পারে, সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। কিন্তু সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরিষ্কার সেই ফিসটা দেওয়া থাকে। এবং দেখো এখানে NRI কোটার ক্ষেত্রেও টোটাল কোর্স ফি কত সেটাও কিন্তু পরিষ্কার দেওয়া আছে, যে NRI কোটার ক্ষেত্রে টোটাল 1,20,00,000 টাকা এখানে কোর্স ফি। সো এই ব্যাপারটা কিন্তু, এবং হোস্টেল ফিসটাও কিন্তু ডিটেল দেওয়া আছে। সো এই ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো করে খেয়াল রাখবে, কারণ অনেকেই কি হয় মানে এই ব্যাপারটা জানে না বলে তারা ওয়েবসাইট দেখে না, এবং তার ফলে বিভিন্ন মানে দালাল চক্রে পড়ে যায় বা অন্য কোনো এজেন্সির আন্ডারে পড়ে যায়, এবং তার ফলে আরও অনেক এক্সট্রা টাকা দিয়ে হয়তো এই যে ম্যানেজমেন্ট কোটার ফিস যেটা কলেজ নির্ধারণ করে দিয়ে তার চেয়েও বেশি টাকা দিয়ে হয়তো অ্যাডমিশন নিতে বাধ্য হয়। আবার অনেকের মধ্যে এই ধারণা থাকে যে এটা কি হচ্ছে, এই ব্যাপারগুলো এটা লুকোছাপার মধ্যে দিয়ে হচ্ছে, সেরকম ব্যাপার কিন্তু নয়। তো সেইটাই জানানোর জন্য আমি বেসিক্যালি এই ভিডিওটা করলাম। যদি এই সমস্ত কলেজ সম্বন্ধে আরও ডিটেলে জানতে চাও এবং কোন কলেজে কীরকম ফি স্ট্রাকচার আছে বা এইগুলো নিয়ে যদি তোমার কোনো সন্দেহ থাকে বা কোনো রকম ডাউট থাকে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল কলেজগুলো আছে সেই বিভিন্ন মেডিকেল কলেজগুলো মানে কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে অ্যাডমিশান নিতে গেলে কীরকম ফিস পড়বে, অথবা প্রাইভেট কলেজের কথা বলছি, এবং ম্যানেজমেন্ট কোটা দিয়ে অ্যাডমিশান নিতে গেলে কীরকম ফিস পড়বে, এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কত টাকা ফিস তারা ডিমান্ড করছে, সেটা যদি আপডেট নাও করে থাকে এখনও পর্যন্ত, কিন্তু এই বছরের জন্য কত টাকা তারা ম্যানেজমেন্ট করার জন্য ফিস করেছে বা কাউন্সেলিংয়ের ফিস করেছে, সেই সমস্ত ইনফরমেশান নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে ডাইরেক্ট কল করো বা আমাকে হোয়াটসঅ্যাপ করো, বা collegekolkata.com ওয়েবসাইটে গিয়ে নিজের যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা দিয়ে রাখো। তাহলে আমাদের এক্সিকিউটিভরা তোমাদের সঙ্গে ফোনে কথা বলবে এবং তোমাদের ফ্রিতে অ্যাডভাইস দিয়ে দেবে, এবং তোমাদের অবশ্যই অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত বিষয়ে হেল্প করে দেবে। এবং কাউন্সেলিং রিলেটেডও যদি কোনো টেকনিক্যাল হেল্প দরকার হয় তাহলে সেই হেল্পও কিন্তু ফ্রি অফ কস্ট আমাদের যারা কাউন্সেলর আছেন বা আমাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের প্রদান করে থাকবে। খুব ভালো থেকো। যদি মনে হয় এই ভিডিও থেকে তোমাদের কোনো উপকার হলো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও। যদি মনে হয় এই ভিডিও থেকে তোমার বন্ধুবান্ধব উপকার হতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব ভালো থাকবে। টাটা।